হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ম্যাথসের একটা অঙ্ক সেট ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানোই খুব শীঘ্রই তোমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্টের পরীক্ষা আছে। তার জন্য আমি পরপর আমার এই চ্যানেলে জিকে, রিজনিং এবং ম্যাথসের ক্লাস নিয়ে আসি। তোমরা দেখো, ভালো লাগবে। আমি আজকেও একটা নতুন সেট নিয়ে এসেছি, যে অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে এবং আগামী দিনে পরীক্ষায় আসবে আশা করা যায়। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, অবশ্যই দেখতে থাকবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে। দেখো, আমি সবাই ইউটিউবে ইনকাম করার জন্য ভিডিও করে, আমার সেরকম উদ্দেশ্য নেই। এটা আমার একটা হবিজ বলতে পারো, কারণ আমি পেশায় একজন শিক্ষক। আমি অফলাইনে টিচিং দিই। আমি এইটা স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি এই অনলাইনে কিছু কিছু প্রশ্ন ভিডিও, কিছু সাজেস্টিভ ভিডিও, কিছু কম্পিটিটিভের ওপর ভিডিও তুলে ধরছি। আশা করি তোমাদের ভালো লাগে বা ভালো লাগবে। তাই তোমরা দেখো সাবস্ক্রাইব করতে বা একটা কমেন্ট করতে বা একটা লাইক করতে বা ভিডিও সিন করতে এমন তো তোমাদের কিছু যায় আসে না। তাই অবশ্যই আমি বলবো আমাকে প্রেরণা দেওয়ার জন্য, আমি যাতে আগামী দিনে আরও চ্যানেলটাকে আরও আগে নিয়ে যেতে পারি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো নিয়মিত ভিডিওগুলো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, এই ভিডিও যে কোশ্চেনগুলো উপস্থাপিত হচ্ছে, সে ম্যাথসই বলো, রিজনিং বলো আর জিকে বলো, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে লাগবে। তাই তোমরা অবশ্যই দেখো, আর আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও শেষে লাইক, কমেন্ট করো। তো দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেলের আজকের উপস্থাপন অঙ্ক বা ম্যাথস। স্টুডেন্ট, দেখে নাও আজকে প্রথম অঙ্ক। দেখো, তোমরা পরোটা বিক্রেতা রাজুদার নাম শুনেছো। আজ রাজুদার ওপরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, অঙ্ক। তোমরা একটু ভালো করে দেখবে। নামটা রাজুদার, কিন্তু রাজুদা সম্প্রতি 30 টাকা থেকে 40 টাকা পরোটার দাম পড়েছে। এর ফলে তার কত লাভ বা লস হয়েছে সেটার উপর আমি একটা অঙ্ক আজ অ্যারেঞ্জ করেছি, দেখে না। বলছি, রাজুদা তার পরোটার বিক্রয় মূল্য 30% থেকে 30 টাকা থেকে 40 টাকা করলো। রাজুদার অতীতে 20% লাভে পরোটা বিক্রি করত। বর্তমানে তার পরোটার খরচও 28% বৃদ্ধি পেয়েছে। তাহলে তার বর্তমান কত শতাংশ লাভ হয়? 20%, 35%, 25%, 10%। তোমরা একটু ভালো করে দেখে নাও অঙ্কটা। দেখো, প্রথমে ক্রয় মূল্যটা বার করলে আমরা পেয়ে যাব। ক্রয় মূল্যটা 30 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা ছিল, সেখানে 40 টাকা হলো। অতীতে তার লাভ হতো 20%। 30 টাকা যদি তার বিক্রি ছিল, তাহলে তার ক্রয় মূল্য কত? অতীতের তার ক্রয় মূল্যটা বার করতে হবে। ক্রয় মূল্য মানে সিপি। তাহলে 20% লাভ মানে 120 টাকায় সে বিক্রি করতো। আর কি তৈরি করতো সে কত? 100 টাকায়। 30 টাকায় সে বিক্রি করতো, তাহলে তৈরি করতো কত? তার সে 30 ইন্টু 100 বাই 120 টাকা, 3 4 12, 25 টাকা। 25 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। সে পরোটা যখন তৈরি করতো, তার খরচা হতো 25 টাকা, আর বিক্রি করতো 30 টাকা, তার 5 টাকা তার লাভ হতো। আমার লাভটা ফ্যাক্টর না, আমাকে পরের অঙ্কটা করতে হবে। 28% মধ্যে খরচা বেড়েছে, তাহলে 28% যখন খরচা বেড়েছে, তখন এটা বার করতে হবে আমার খরচা কত বেড়েছে। তাহলে 100 টাকায় খরচা বেড়েছে 28 টাকা, তাহলে তোমার 25 টাকায় খরচা কত বেড়েছে? তাহলে 25 ইন্টু 28 ডিভাইডেড বাই 100, 4 25 100, 4 7 28, 7 টাকা খরচা বেড়েছে। তাহলে 7 টাকা খরচা বেড়েছে। আগে ছিল 25 টাকা, আর এখন সেটা 7 টাকা যোগ হয়ে গেল, তাহলে 32 টাকা তার পরোটার খরচা। আর বিক্রি করছে কত? 40 টাকা। তাহলে তার লাভ হচ্ছে 8 টাকা। তাহলে লাভ হচ্ছে 8 টাকা। 8 টাকায় কত টাকার উপরে লাভ হচ্ছে? না, 32 টাকার উপরে লাভ হচ্ছে। তাহলে 32 টাকার উপর লাভ হয়, 32 টাকার উপর লাভ হয় 8 টাকা। তাহলে 100 টাকার উপর কত? 100 ইন্টু 8 বাই 32, 4 8 32, 4 8 32, 4 25 100, 25%। 25% তার লাভ হচ্ছে। অর্থাৎ অপশান সি হচ্ছে তোমাদের উত্তর। খুব ভালো অঙ্ক, এটা দেখে রাখবে। অঙ্কটা, কোনো সংখ্যার 25%-এর সাথে
150 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি এক্স, এক্স এর 25%, এক্স 100, 4 25 104, তাহলে 4x, এক্স বাই 4, এক্স বাই 4। এইবার বলেছে এই সংখ্যার 150 এর 30%, আগে 150 30% বের করে নেবো। 150 30% হয় তোমার 3 15 45, তাহলে এই সংখ্যাটা যোগ করলে কত হবে? 75 হবে। অর্থাৎ এক্স বাই 4 প্লাস 45 সমান সমান 75। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেবো। এক্স বাই 4, এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 75 থেকে 45 মাইনাস করলে 30 হয়ে যাবে। তাহলে আমরা কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করলে আমরা পেয়ে যাব 3 4 12, এক্স এর মান হচ্ছে 120। এই হচ্ছে আমাদের উত্তর 120, অপশান বি। ক্লিয়ার? বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ একা একটি কাজ করে 20 দিনে, আবার বি সেই কাজ করে 30 দিনে। দুজনে একসাথে কাজটি করলে কত দিনে শেষ করবে? অপশান আছে 10 12 15 16 দিনে। আমরা এইভাবে ধরে নিতে পারি, এ কাজ করে তোমার 20 দিনে, তাহলে 20 দিনে কাজ করে 1 অংশ, একদিনে কাজ করবে 1 এর 20 অংশ। বি সেরকমভাবে আমরা করতে পারি, 30 দিনে কাজ করে 1 অংশ, একদিনে করবে 1 এর 30 অংশ। তাহলে দুজনে কাজ করলে এক করতে কত হবে? 1 এর 20 যোগ 1 এর 30, 20 30 লসাগু 60, 3 দুগুণে 6, 3 কুড়ি 60, 30 দুগুণে 60, 5 এর 60, অর্থাৎ 5 12 60, 1 এর 12, 1 এর 12 অংশ। তাহলে 1 এর 12 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? 12 বাই 1 ইন্টু 1, তাহলে 12 দিনে। উত্তর হবে 12 দিনে। খুব সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেয়, তাই তোমরা অবশ্যই অঙ্কটা ভালো করে স্টাডি করো এবং মনে রাখো। অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত 3:4 হবে, তাহলে সংখ্যা দুটি কত? এই ধরনের অঙ্কের পরীক্ষায় দেয় এবং দেবে, তাই তোমরা ভালো করে দেখো, চেষ্টা করো। আমি করে দিচ্ছি। দেখো, সংখ্যা দুটির অনুপাত 2:3। মনে করি সংখ্যা দুটির অনুপাত, সংখ্যা দুটি 2x এবং 3x। এদের সঙ্গে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। এর সঙ্গে 8 যোগ করতে হবে, এর সঙ্গে 8 যোগ করতে হবে। তাহলে তাদের নতুন অনুপাত দাঁড়াবে কত? 3:4, অর্থাৎ 3/4। এখান থেকে x এর মান বের করলে সিম্পলি হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে কেমন হবে? 3 3 9x প্লাস 3 8 24, 4 2 8 8x প্লাস 4 32। তাহলে x এক সাইডে করে নিলে এইটা এইদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, শর্টে করে দিচ্ছি x, আর এদিকে 32, তাহলে 8, x এর মান 8। এবার সংখ্যা দুটো কি বলেছে আমি ধরে নিচ্ছি 2x আর 3x, তাহলে 2x মানে 2 ইন্টু 8 আর 3 ইন্টু 8, তাহলে 8 2 16, একটা সংখ্যা হবে 16 আর একটা সংখ্যা হবে 24, 16 আর 24। ক্লিয়ার? সংখ্যা দুটো 16 এবং 24। এই অঙ্ক খুব দেয়, ভালো করে তোমরা স্টাডি করো এবং রেডি হয়ে নাও। পরবর্তী অঙ্ক বলছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% বিক্রি করার পর তার কাছে 30টি আপেল অবশিষ্ট থাকলো। প্রথমে তাহলে তার কাছে কটি আপেল ছিল? খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক দেয়, এই যে কোনো বিষয়টা বলে দিতে পারে। দেখো ভালো করে, 40% বিক্রি করেছে, তার কাছে বিক্রি করার পর তার কাছে 30টা আপেল পড়ে আছে। তাহলে আমরা ধরে নিই তার 100% ছিল, 40% বিক্রি করেছে, তাহলে তার কাছে পড়ে আছে 60%। তাহলে 60% সমান সমান ক পিস?
60% সমান সমান হচ্ছে 30 পিস। তাহলে 60% যদি 30 পিস হয় তাহলে 100% সমান কত? 60% সমান 30 পিস হয় তো 100% সমান কত? তাহলে 100 ইন্টু 30/60, 3 দুগুণে 6, 50, 50টি উত্তর হবে 50। কি করে আমরা যদি এটাকে বার করে নিই, এখানে 50-এর যদি 40% হয় তাহলে 4 5 20, 20, তাহলে 20টা বাদ দিলে 30, 30 আর 20 50 মিলে গেল। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমাদের খুব দেয়, ভালো করে স্টাডি করে নেবো। নেক্সট অঙ্ক, যে একটি ট্রেন 180 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার, 88 কিলোমিটার পার আওয়ার, 108 কিলোমিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার আওয়ার। এইবার অঙ্কটা ভালো করে দেখে নাও, এই অঙ্ক পরীক্ষায় আসে এবং আসবে। একটা সূত্র আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব, শর্টে লিখছি, দূরত্ব বাই সময় ইন্টু 18/5। যদি কিলোমিটার পার ঘন্টায় বলে তখন হচ্ছে 18/5 লিখতে হবে, আর যদি এটা মিটার পার সেকেন্ড বলে তখন 5/18 হবে। অতিক্রান্ত দূরত্ব কত আছে? 180, সময় কত আছে? 6 সেকেন্ড, 18/5, তাহলে 3 6 18, 3 3 5 15, 3 5 15, এখানে থাকলো 3 5 6 30, 36, তাহলে 3 6 18 8, 3 3 9 1 10, 108 কিলোমিটার পার ঘন্টা। এটা উত্তর, এইটা 108 কিলোমিটার পার ঘন্টা। মনে রাখতে হবে সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময় ইন্টু 18/5, যখন এটা কিলোমিটার পার আওয়ারে আসবে, আর যখন মিটার পার সেকেন্ডে আসবে তখন 5/18টা উল্টে যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষায় তোমাদের দেয়। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তাই অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং নিয়মিত দেখতে থাকবে। আমি আমার এই চ্যানেলে কম্পিটিটিভ ম্যাথ, জিকে এবং রিজনিং, গুরুত্বপূর্ণ রিজনিং যেগুলো পরীক্ষায় এসে থাকে, আসে এবং আগামী দিনে আসবে। আর আমাকে প্রেরণা দেওয়ার জন্য, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে। আমি আগামী দিনে তোমাদের জন্য আরও বেটার কম্পিটিটিভ, আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে চলেছি। তোমরা নিয়মিত আমার এই চ্যানেল দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন বক্সে গিয়ে কমেন্ট করো। তবে নিয়মিত দেখতে ভুলো না প্রশান্ত একাডেমি চ্যানেল।